ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী প্রথম খণ্ড। উলঙ্গ হইয়া সাধন করার প্রকৃত অর্থ। অতঃপর একটি যুবক উলঙ্গ হইয়া সাধন করার বিষয়ে প্রসঙ্গ তুলিলেন। শ্রী শ্রী বাবামণি বলিলেন, উলঙ্গ হইয়া সাধন করবার রীতি অনেক সম্প্রদায়েরই মধ্যে আছে, কিন্তু উলঙ্গ হওয়ার প্রকৃত মর্ম কাপড় চোপড় খুলে বসা নয়। মনের গায়ে যত সংস্কারের প্রলেপ লেগে আছে, মনকে বেষ্টন করে যত লালসা ও বাসনার বসন জড়ানো রয়েছে, সেইগুলিকে বর্জন করা, সেইগুলি থেকে মনকে প্রত্যাহারের বলে টেনে এনে একক ও নিঃসঙ্গ করাই হল উলঙ্গ সাধনের মর্মকথা। সাধন করতে হলে মনকে একেবারে সর্বসংস্কারবিহীন করতে হবে, এই হলো আসল কথা। কিন্তু সূক্ষ্ম তত্ত্বকে অনেক সাধক এমন স্থূলভাবে গ্রহণ করেছেন যে মনকে পাপ লালসা মুক্ত করার বদলে দেহটাকেই বস্ত্র কৌপিনহীন করেছেন মাত্র। উলঙ্গ সাধনার কুফল তৎপরে শ্রী শ্রী বাবামণি বলিতে লাগিলেন, এর কুফলও ফলেছে যথেষ্ট। যেখানে সাধন করার ফলে মন ইন্দ্রিয় বিষয়ের ঊর্ধ্বে চলে যাবে, সেখানে ইচ্ছা করে উলঙ্গ হওয়ার ফলে মনটা দেহের নিম্ন কেন্দ্রগুলিকে আশ্রয় করে যত কুৎসিত কল্পনারই সঙ্গ করেছে। নিজ সাধারণ অভ্যাস মতো বস্ত্রকৌপিন পরে সাধনে বসলে যেখানে ধ্যান জমত চমৎকার, সেখানে উলঙ্গ হয়ে বসতে যাবার দরুন আগেই মনের ভিতরে জেগে উঠেছে দুনিয়ার যত ভোগগন্ধি সংস্কারগুলি। তখন তুমি কি তাদের সঙ্গে লড়াই দেবে, না সাধন করবে? ব্রহ্মচর্য ও উলঙ্গ সাধনা। প্রশ্নকর্তা বলিলেন, বহু মহাত্মা আছেন যারা উলঙ্গ থাকেন শ্রী শ্রী বাবামণি। এর মানে এই যে বহু মহাত্মারই সর্ববস্তুতে ব্রহ্মভাব জন্মেছে, অখণ্ড ব্রহ্মচর্য লাভ হয়েছে, তাই তাদের পক্ষে কাপড় পরা আর না পরা এক কথায় গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু তাই বলে বুঝতে হবে না যে এই সমদর্শিত্ব লাভ হয়ে গেলে কাপড় পরা ছেড়ে দিতে হবে। এমন অসংখ্য সাধক আছেন যারা মনে জ্ঞানে পশুর মতো হিংস্র, পশুর মতো কামক রয়ে গেছেন, আবাল্য উলঙ্গ থেকেও। এসব স্থলে উলঙ্গত্ব তাঁদের ব্রহ্মচর্য সাধনার সহায়ক হয়নি। এমন অসংখ্য সিদ্ধ পুরুষ আছেন যারা সর্বাবস্থায় জিতেন্দ্রিয়, তথাপি উলঙ্গ থাকেন না। এসব স্থলে উলঙ্গ থাকাকে তারা একটা বাহাদুরি বলেই বর্জন করেছেন। তৎপরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, যারা ব্রহ্মচর্যের সাধক তাদের এই বিষয়ে বেশ নিষ্ঠাবান হতে হবে। উলঙ্গভাবে অবস্থান করা তাদের পক্ষে কখনো উচিত নয়। উলঙ্গ হয়ে শয়ন করাও তাদের পক্ষে যত্নপূর্বক বর্জনীয়। নিজ উলঙ্গ মূর্তি তারা কখনো দেখবে না, আর কারো উলঙ্গ মূর্তি তাদের দেখা তো দূরের কথা, স্মরণ পর্যন্ত করবে না। নাম জপ করতে চাও, কাপড় কৌপিন পরেই করো না। মুদ্রাভ্যাস, ব্রহ্মচর্য ও ঊর্ধ্বরেতা। অপরাপর কতিপয় বিষয় আলোচিত হইবার পরে ব্রহ্মচর্য সহায়ক মুদ্রা আদির কথা উঠিল। শ্রী শ্রী বাবামণি বললেন, নিয়মিতভাবে লঘু মহামুদ্রা, যোনি মুদ্রা, সঞ্জীবনী মুদ্রা অভ্যাস করতে পারলে ব্রহ্মচর্য খুব শীঘ্র লাভ করা যায়। এই মুদ্রাগুলির বিশেষত্ব এই যে শক্তির বলে শুক্রকোষে সঞ্চিত বীর্য পুনরায় দেহ মধ্যে গৃহীত হয়। সেই শক্তি দিনের পর দিন জাগতে থাকে, বাড়তে থাকে। অন্ডকোষের স্বভাবই হচ্ছে রক্ত থেকে শুক্রকে পৃথক করে নেওয়া, আর সেই শুক্রকে খরচের জন্য শুক্রকোষে পাঠানো। মানসিক সংযমের সাধনের দ্বারা
এমন অবস্থা অনায়াসেই সৃষ্টি করা যেতে পারে যাতে অন্ডকোষে রক্ত প্রবাহের গতি অত্যধিক না হয় এবং তার ফলে অন্ডকোষে এসে অত্যধিক শুক্র জমে না পড়ে। কেননা অন্ডকোষটা শুক্রে ভরপুর হয়ে গেলেই আপনি সে উপচে পড়ে যাবে। চাই এখন অজ্ঞাতসারেই হোক কি জ্ঞাতসারেই শুদ্ধিস্খলন রূপেই যাক, অন্ডকোষেই ধর্মই হচ্ছে শুক্রকে অন্ডকোষ থেকে শুক্রকোষে পাঠানো। অন্ডকোষের যদি কোনো ব্যাধি না থাকে তাহলে সে সিদ্ধ পুরুষের দেহেরও রক্ত থেকে শুক্র পৃথক করে শুক্রকোষে পাঠাবেই। একে নিবারণ করবার ক্ষমতা কারণেই। তবে যারা ঊর্ধ্বরেতা তারা এমন এক শক্তিকে নিজেদের দেহের ভিতরে জাগ্রত করেন যার বলে শুক্রকোষে সমাগত শুক্র আসা মাত্রই পুনরায় শরীরের মধ্যে পরিগৃহীত হতে থাকে এবং এর ফলে বীর্যক্ষয় চিরতরে রুদ্ধ হয়ে যায়। এই যে শক্তি, একে জাগ্রত করতে মুদ্রাগুলির অভ্যাস খুবই প্রয়োজনীয়। ঊর্ধ্বরেতার অপ্রকৃত অর্থ। প্রশ্নকর্তা জিজ্ঞাসা করিলেন, শুনেছি ঊর্ধ্বরেতা সাধন করতে নাকি স্ত্রীলোক লাগে। শ্রী শ্রী বাবামণি বললেন, ওসব শুনেছ ব্যভিচারী ও কদাচারী লোকেদের মুখে। ঊর্ধ্বরেতার সকল সাধন তোমার নিজ দেহকে নিয়েই হবে। এর জন্য আর কারো দেহ থেকে কোনো সহায়তা নিতে হয় না। তবে এক সময়ে গৃহীদের ধর্মজীবনের ভিতরে কুসংস্কার, অজ্ঞতা আর বিপদ পরিচালিত গুরুবাদ এমন প্রাধান্য বিস্তার করেছিল যার ফলে নিতান্ত পবিত্র ব্যাপারটাকেও অতি কদর্য সব ব্যাপারের দ্বারা কলুষিত করা হয়েছিল। হরি ওম।